সবাইকে বলবো যে আপনারা একবার হলে ঘুরে যান আমাদের জেলা মনোরম পরিবেশ সুন্দর। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমজানের। এই মুহূর্তে আমি রয়েছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা বেতুয়া প্রশান্তি পার্কে, অর্থাৎ একবারে মেঘনা নদীর সাথেই। এই জায়গাটাতে বিভিন্ন লোক এখানে এসে ইফতার করে। তো আজকে আমরাও ইফতার করব এবং এখানে যে ধরনের লোকজনেরা এসে ইফতার করে ঠিক দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে প্রথমে এখানে এক দলে অনেক ভাই বেরাদাররা ইফতার করার জন্য আসছে। এখানে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন আপনি? আমরা চরপেশন থেকে আসছি। আচ্ছা, এই যে এভাবে মেঘনা নদীর পাশে খোলামেলা বসে ইফতার করার যে আয়োজন চলছে, আসলে ফিলিংসটা কিরকম? হ্যাঁ, খুবই ভালো ফিলিংস। এবং আমাদের এটা হচ্ছে একটা বেস, আচ্ছা। 2018 এসএসসি বেস আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক 20 আছে। 18, হ্যাঁ। এই 2018 সাল কোন স্কুল নাকি মাদ্রাসা? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা, চরপেশন আলিয়া মাদ্রাসা। চরপেশন। প্রিয় দর্শক বিন্দু, এখানে আসলে ব্যাচেলার ছেলেরা কিংবা ফ্যামিলি এর বাহিরে কিন্তু শুধু লেডিস পাস্টারও এখানে এসেছেন। তো এই ধরনের একটা টিম আমরা এখানে পেয়েছি। আমরা আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনারা তো সম্ভবত সবাই বান্ধবী। জি জি। আচ্ছা, এই যে আসলেন বেতুয়া প্রশান্তি পার্কের, এরকম প্রকৃতির সাথে মাটিতে বসে ইফতার করার আসলে ফিলিংসটা কিরকম? এটা একদম অন্যরকম একটা আলাদা ফিলিংস ভিতর থেকে কাজ করতেছে, মানে সবাই মিলে ফ্রেন্ড সার্কেল সবাই, মানে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, মনোরম পরিবেশ। আচ্ছা, আর এখানকার পরিবেশ সম্পর্কে আপনি কি বলতে চান? এখানে পরিবেশ সম্পর্কে কিছুই বলার নেই, মানে অসাধারণ। এগুলা যারা ঘুরতে আসে সবারই মন ভালো হয়ে যায়, আর ইফতার টাইম এখন এটা আরো বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এই দ্বীপ জেলা ভোলার যারা রয়েছেন তাদেরকে এখানে আসার ব্যাপারে আপনি কি বলতে চান? আমি সবাইকে বলবো যে আপনারা একবার হলে ঘুরে যান আমাদের জেলা মনোরম পরিবেশ সুন্দর। জি, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটার পরে এখানে আরও কিছু রোজদারি ওনারা আসলে এই যে ইফতারের ব্যবস্থা করতেছে। কিছুক্ষণ পরে ওনারা ইফতার করবে। যদি আমরা একটু দুই একজনের সাথে কথা বলি। ভাই, কোথা থেকে আসছেন? কাশমুজের বাজার থেকে। আচ্ছা, এই যে মেঘনা নদীর তীরে এভাবে বসে ইফতার করার যে ব্যবস্থা করছেন, আসলে ব্যাপারটা কেমন লাগতেছে? খুব ভালো। এর আগে কি কখনো করছেন? জি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সামনে যাই, আসো। এখানে আরেকটা গ্রুপ আসছেন, এখানে অবশ্যই পরিবার নিয়ে আসছেন। এখানে একবারে পরিবারের সবাই আসছেন। এখানে এখন এই ব্যবস্থা করতেছেন ইফতারির। কয়েকজন ভাইরাও এখানে এসেছেন এবং ভাবিরা, আপুরা এবং বাচ্চারাও এখানে এসেছেন। এটা হচ্ছে দ্বীপ জেলা ভোলা, একবারে চরপেশন উপজেলা, চরপেশন প্রশান্তি পার্কের একবারে সাথেই যে মেঘনা নদীটা রয়েছে, এই মেঘনা নদীর তীরেই এই ধরনের অসংখ্য ইফতার পার্টি এখানে প্রতিনিয়ত হচ্ছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা কিছু দূর আসার পরে এই যে আবার এই যে তিনজন ভাই, ওনারাও ইফতারের ব্যবস্থা করছে। তো আসলে এখানকার পরিবেশ খুবই সুন্দর। সবাই যে আরও কিছু ভাইয়েরা ইফতারি অ্যারেঞ্জ করতেছে। এই দুইজনে বিভিন্ন জিনিস কাটাকাটি করতেছে। ভাই, কি এর আগে কি এখানে কখনো আসছিলেন? হ্যাঁ, অনেকবারই আসছি এখানে। আচ্ছা, কিরকম ফিলিংস? অনেক ভালো ফিলিংস, নদীর পাড়ে হ্যাঁ। খুবই ভালো ফিলিংস, সুন্দর একটা ওয়েদার। আচ্ছা, কয়জন আসছেন আপনারা? আমরা এখন 4 জন আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু সামনের দিকে যাই। না আমরা কিন্তু ওই যে ইফতারি নিয়ে আসছি, আমাদের বন্ধুরা আসছে তো এই জন্যই। অবশেষে আমাদের এই টিমকে আমরা এখানে পেলাম বহুদূর হাঁটার পরে। আর আমাদের আজকে টিমের এই যারা এই কষ্ট করে অ্যারেঞ্জ করছে, আমাদের রাসেল ভাই এবং সাইমন ভাই, ওনারা অবশ্যই এখন ব্যস্ত রয়েছে। তো রাসেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আজকে তো আপনার ইনভাইটে, সাইমন ভাইয়ের ইনভাইটে আমরা চলে আসলাম এই বেতুয়া প্রশান্তি পার্কে। তো কিরকম লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে ভাই যে আপনারা সবাই আসছেন, ভালো একটা সময় কাটাইতেছি, ভালো একটা ইফতার করতেছি। হ্যাঁ, এটা খুব ভালো লাগতেছে। আসলে এটা আমরা এই রমজানের মধ্যে আগেও কন্টিনিউ করছি, আগে 2-1টা প্রোগ্রাম করছি। তো সেই ক্ষেত্রে সেটার পরিপ্রেক্ষিতে আজকেও ভালো হবে ইনশাল্লাহ আমাদের আয়োজন। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা এখন এই যে সাইমন ভাইয়ের সাথে কথা বলবো। সাইমন ভাই কিন্তু অবিবাহিত, সবাই একটা দেখবেন আর কি, বুঝছেন? সাইমন ভাই, কি অবস্থা? শব্দ সে পরবীর দাদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, ফিলিংস বলেন। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আর এই যে আমার বন্ধু মিজান, উনি সবসময় ক্যামেরার বাইরে থাকতে পছন্দ করে। তুমি বলো, তোমার কাছে কেমন লাগতেছে? না, এবারে ইফতারের প্রথম এই বেতুয়া প্রশান্তি পার্কে আসলাম, ভালো লাগতেছে। আসলে বন্ধুদের সাথে ইফতার করা বিষয়টাই আলাদা, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, তুমি কি এই ভিডিওটা কাউকে উইশ করতে চাও? আমি উইশ করতে চাই তাদেরকে যারা আমার মতো কর্মব্যস্ততাকে মানে প্রাধান্য দেন, যারা ফ্রেন্ড সার্কেলকে একটু মিস করেন বা অ্যাভয়েড করতে চান। আমি মনে করি যে অন্ততপক্ষে
রমজানও হোক বা যে কোনো উপলক্ষ হোক, একটা সময় বের করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া উচিত, মন খুলে কথা বলা উচিত, এইটাই আর কি। ওকে, ধন্যবাদ তোমাকে। এখানে আরো 3জন ভাই এসেছেন, ওনারা অবশ্যই এখন বসে আছেন, এখনও রেডি করতেছেন, একটু পরে হয়তো রেডি করবে। আর এখানে আমরা যদি আসলে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করি, তাহলে ওই সামনে কিন্তু আরও অনেক লোকজন রয়েছে, আসলে আমরা ওইদিকে আর যাব না। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা, চরপেশন উপজেলা, চরপেশন বেতুয়া প্রশান্তি পার্ক থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।